আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন আমার বাগানে যখন পানি জমছিল তখন আপনাদেরকে আমি ভিডিও দিছিলাম, ভিডিও দিয়ে বলছিলাম এই যে দেখেন প্রত্যেকটা গাছ আমার ড্রেন দিয়ে নামার থেকে পানি জমে গেছে গা। এখন গাছগুলো বাঁচবে কিনা জানি না। তো যাই হোক, এই যে এখন দেখেন গাছগুলোর কি অবস্থা। এই যে পানি জমার পরে তো এই যে আমি মাটি ফেলাইছি। তো যাই হোক, এই যে দেখেন এখন কি অবস্থা। তো পানি জমার পরে তো মাটি মুটি দিয়ে লাভ নেই, যেহেতু পানি অনেকদিন জমা ছিল। এই জন্য আর কি আর আমি এভাবে পরিচর্যা করি নাই। পরে যেহেতু নতুন করে মাটি ফেলাইছি, শুধু গাছগুলোর অবস্থা কি এটা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করলাম। এই যে দেখেন প্রত্যেকটা গাছের কি অবস্থা। এই যে এই গাছটা দেখেন মাশাআল্লাহ অনেক ফুল ফল ছিল। এখান থেকে এই যে দেখেন ফলগুলো আমরা নিয়ে গেছি, অনেকগুলা ফল নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো যে আমি তো নিই না, আমি 3টা নিছি, বাকিগুলো এই যে মানুষের দিয়ে দিছি আর কি। কারণ এতগুলো আমি খামো কিভাবে। এই যে দেখেন গাছটার কি অবস্থা হয়েছে। এখানে মোটামুটি আপনার প্রায় 7-8 দিন আর কি পানি জমা ছিল। ভিডিও দিয়ে আপনাদেরকে আগে জানাইছি আমি। তো যাই হোক, পানিটা যদি মনে করেন না মানে কোনো ব্যবস্থা ছিল না, কারণ ওই যে নামার থেকে পানিগুলা ওই যে দেখছেন ওই এখানে বাউন্ডারি বরাবর পানি হয়ে গেছিল গা। তাহলে এই যে দেখেন এই বাউন্ডারি বরাবর পানি হওয়ার পরে এই গাছ কিভাবে আছে। এখানে পুরা প্রায় 1 সপ্তাহ পানি জমা ছিল আর কি এই গাছগুলাতে। তো এই জন্য পানি নামানোর কোনো ব্যবস্থাও ছিল না। আর পানি যেহেতু হয়ে গেছে গা, তখন আর আমি আর চিন্তা করছি এখানে আর মাটি মুটি দেওয়া লাভ কি পানির ভিতরে, তখন আর কোনো মাটি মুটিও দিই নেই। তো যাই হোক বন্ধুরা, এই গাছগুলা ভিডিও দিয়ে আপনাদেরকে আগে দেখাইছি, সুন্দর ফুল ফল ছিল। এই যে এখন দেখেন কি অবস্থা। এই যে এখন জানি না কি হবে। এখন পর্যন্ত আমি আশা ছাড়ি নেই, কিন্তু মনে হয় না ভালো কিছু হবে। তো যাক, তারপর আর কি আমি থাক, একদম শেষ না হইলে আর কি পরে কেটে ফেলাম। এই যে দেখেন এখানে একটা গাছ, এখানে আপনাদেরকে তো আগে ভিডিও দিয়ে বলছিলাম যে এখানে একটা পুরুষ গাছ ছিল, একটা স্ত্রী গাছ ছিল। তো স্ত্রী গাছটা তো এই যে দেখেন ফুল ফল আসছিল। এই জন্য পুরুষ গাছটা নিয়ে আমার বেশি একটা মাথা ব্যথা ছিল না। তো এই যে দেখেন এখন এই যে স্ত্রী গাছটার অবস্থা খুব খারাপ। এই গাছটাও মনে হয় না বাঁচবে। দেখেন পাতা ফুতা কেমন হয়ে গেছে গা। আর এই যে এখানে তো একটা পুরুষ গাছ একটা স্ত্রী গাছ ছিল। তো স্ত্রী গাছটা তো আমি নিজেই কেটে ফেলাইছি, এটা আগে নষ্ট হয়ে গেছে গা। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা আমি আগে, যেখানে 2টা গাছ ছিল এটা আমি আগে একটা কেটে ফেলাইছি। যেহেতু এখানে এই স্ত্রী গাছটা ভালো না, এই জন্য পুরুষ গাছটা আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এই যে বৃষ্টি পানি জমার পরে দেখেন পুরুষ গাছটার অবস্থা কি। এটার অবস্থা বেশি একটা ভালো না। এই যে দেখেন কি অবস্থা। এটার ভিতরে মনে করেন এই যে এখানেও পানি জমা ছিল। তার কি বলবো বন্ধুরা, আসলে কৃষিকাজ তো খুব ভালো, ঠিক আছে। তারপরে প্রকৃতির সাথে অনেক সময় যুদ্ধ হয় আর কি। আসলে প্রকৃতি তার নিয়মে চলে, আমার তো এখানে কোনো হাত নাই। এখন যা যেটা ভালো মনে করছে, যা হবার তাই হয়েছে আর কি। এই যে দেখেন গাছগুলোর কি অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আসলে যদি আমার এই কাজ কাম আমি যে কৃষি কাজ করি, এই যে এগুলা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর একটি বিষয় হলো বন্ধুরা, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। বিশেষ করে ছাদে পারেন, বারিন্দে পারেন, উঠানে পারেন, যেখানে আপনি ফাঁকা জায়গা পাবেন সেখানে গাছ লাগান। ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, শাক সবজি কাঠ গাছ, যার যেটা মন চায় সেটাই লাগান। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আর জলবায়ু পরিবর্তনের কথা কি বলবো, সেখানে তো অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও ভালো করে যেখানে পারেন সেখানে গাছ লাগান। আর অবশ্যই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।